নিয়মগুলোকে সবাই মেনে চলি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে চলছে, যেভাবে আমাদের কেন্দ্র সরকার যেভাবে আমাদের উপর আক্রমণ করছে, এই তৃণমূল সরকারের উপরে, মমতা ব্যানার্জির উপরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে, আমার মনে হয় না কোনোটা কার্যকরী হবে। তার কারণ আমাদের মমতা ব্যানার্জি যে রাজনীতিটা করেন, ওটা মানুষের সঙ্গেই করেন, গরিব মানুষের সঙ্গেই করেন। এবং আমাদের যারা বিধায়করা আছেন তারা মমতা ব্যানার্জির সঙ্গে একসঙ্গে জোট বেঁধে কাজ করছেন। তো আমার মনে হয় কেন্দ্র যতই ষড়যন্ত্র করুন না কেন আমাদের ভোট কাটার জন্য, আমার মনে হয় বাংলার মানুষের সেমন কোনো ক্ষতি হবে না। তার কারণ আমাদের যিনি আছেন উত্তর বিধানসভার যে আমাদের বিধায়িকা মাননীয় ফিরদৌসী বেগম মহাশয়া, উনি আমাদের সঙ্গে সব সময় প্রত্যেকটা দিন যোগাযোগ রেখেছেন, যাতে আমাদের কোনো কর্মী কিংবা কোনো ভোটার যাতে বাদ না যায়, কোনো রকমই যেন বাদ না যায়। এই কারণে আমরা সবাই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে একবারের জায়গায় চারবার যাচ্ছি, গিয়ে তাদেরকে ডাকছি, ডেকে তাদের ডকুমেন্টস দেখছি। আমরা চেষ্টা করছি যে যতটা আমাদের বাংলার মানুষকে সেভ করা যায়। কেননা আমরা তো জানি যে আমরা একসঙ্গে ছোটোবেলায় যেভাবে যাদের সঙ্গে মানুষ হয়েছি, অনেকের হয়তো 2002-এর নাম নেই, কিন্তু এটা তো সম্পূর্ণ অন্যায় হচ্ছে। 2002 মানে কত বছর আগে, ভোটারে অনেকের নাম ছিল, অনেকের নাম নেই। যারা নাকি এখানে বিধায়কে আমাদের বিধানসভায় ভোট দিয়েছে, তারা এসে অলরেডি কান্নাকাটি করছে যে আমরা এখানে এতদিন ধরে ভোট দিচ্ছি, আমরা কি এখান থেকে আমাদের কি চলে যেতে হবে? আমরা বললাম কেন যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় আছে, উনি যেভাবে আমাদের নিয়ে লড়ছেন, আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়ছেন, আমাদের মনে হয় আপনারা বঞ্চিত হবেন না। আপনারা মমতা ব্যানার্জির উপর ভরসা রাখুন, আপনারা আমাদের বিধায়কের উপর ভরসা রাখুন। আশা করছি আপনাদের পাশে আমরা আছি, আমরা থাকবো, সব সময়ের জন্য আছি। মমতা ব্যানার্জি আপনার যে লড়ছে আর সামনের দিনও লড়বে। আর আমাদের যিনি আছেন, যে আমাদের দক্ষ সংগঠন যে আমাদের চালায় উত্তর বিধানসভার, জনাব নজরুল আলী মণ্ডল, আমি দাদাকে প্রণাম জানাই। দাদার মতন সংগঠন আমি আমার চোখে পড়েনি যে উত্তর বিধানসভার মতন জায়গায় যেভাবে দাদা সংগঠন করে রেখেছেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা ওয়ার্ডে দাদার তুলনা নেই। যেভাবে নজরুল আলী অভিষেক মণ্ডল। বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছে যে কে বামফ্রন্ট, কে বিজেপি, কে কংগ্রেস, সব দলকে জানে একটা প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়, আপনাদের যে নির্দেশ দিয়েছেন কেমন পালন করেছেন আর কেমন এসেছে আপনাদের কাছে তারা? না, আমরা যেরকম আমাদের নেতৃত্বরা যেরকম আমাদেরকে নির্দেশ দিচ্ছে, আমরা সেভাবে কাজ করছি। তার কারণ আমরা তো জাস্ট একটা সৈনিক। মাথার উপরে যারা আছেন তারা যথেষ্ট চেষ্টা করছেন, আর লিগালভাবেই সব হচ্ছে, কোনো আনলিগাল কিছু হচ্ছে না। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমাদের যিনি আছেন আমাদের মাথার উপরে উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগম মহাশয়, উনি যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরা সেভাবেই চলছি। আর আশা করছি লিগাল হচ্ছে, কোনো আনলিগাল হচ্ছে না। কেউ কোনো খুঁত বার করতে পারবে না। কেউ যদি মনে করে যে গায়ে কাদা ছুড়বে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গায়ে কাদাটা লাগবে না। তার কারণ আমরা পরিষ্কার, আমাদের তৃণমূল সরকার পরিষ্কারভাবে কাজ করছে, সামনের দিনও পরিষ্কারভাবে কাজ করবে। আর আমাদের 2 নম্বর খেয়াদা নিয়ে বলছি আমি, 2 নম্বর খেয়াদায় আমাদের যতগুলো বুথ আছেন, যতগুলো সদস্যরা আছেন, প্রত্যেকটা সদস্যরা সত্যি ভালো মানুষ, তারা নিষ্ঠাভাবে কাজ করছে। আর 2 নম্বর খেয়াদা উজ্জ্বল ছিল, উজ্জ্বল থাকবে। আর 2 নম্বর খেয়াদা ভুল বলবো, আমাদের উত্তর বিধানসভা উজ্জ্বল ছিল, উজ্জ্বল থাকবে। আর ফিরদৌসী বেগম মহাশয় আর আমাদের যে গার্জিয়ান, যাকে আমরা মাথায় করে রেখেছি, আমাদের নয়নের মণি, আমাদের মাননীয় আমাদের নজরুল আলী মণ্ডল, উনি তো, ওনার তুলনা হয় না। আমি বারবার ওনাকে বলবো, দাদাকে আমি প্রণাম জানাই, বারবার প্রণাম জানাই। দাদা যেভাবে সংগঠন করছে, আশা করছি উত্তর বিধানসভাতে সেরকম কোনো প্রভাব পড়বে না। আচ্ছা, এই জন্য দাদাকে ধন্যবাদ। হুমায়ুন কবির অর্থাৎ টিএমসি থেকে বহিষ্কৃত, তারপরে তো একটা নতুন দল করেছে, কি মনে করছেন 2026-এ কি কোনো এফেক্ট করতে পারে বলে মনে করছেন? না, আমার মনে হয় না গ্রাহ্য হবে। কেননা বাংলার মানুষ ভালো করে জানেন যে কে সৎ কে অসৎ। এতদিন ধরে তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আসছেন যে উনি কীভাবে রাজনীতি করেছেন। আর আমার মনে হয় না যে এরা কার্যকরী হবে। হুমায়ুন কবির যে যাই বলুক, আর উনি যতই দৌড়াক, যাকে নিয়ে দৌড়াক, যার সাপোর্টেই লড়ুক, আমার মনে হয় আমাদের আমাদের মুখ্যমন্ত্রীর কাছে উনি 0%। আপনার নামটা? আমার নাম সুশান্ত পাল। আপনি কি পদে আছেন? আমি জাস্ট আমাদের রানাবতিয়ার আমরা 4টে বুথে আমরা 4জন দায়িত্বে আছি। পার্থ গোস্বামী আছেন, রাজু বর আছেন, আমি আছি, সমীর আছেন, সঞ্জয় মিস্ত্রি আছেন। আমরা কেউ একসঙ্গে যে আমরা একের ওপর দায়িত্ব তা নয়, আমরা সবাই মিলে মেনটেন করে চলি, যাতে আমাদের সংগঠনটা ভালো হয়। আমরা সবসময় একসঙ্গে থাকি, মিলেমিশে থাকি। আর আমি একটা বুথ কনভেনার। টোটাল 4টে বুথ মিলে, ঠিক আছে, টোটাল সংগঠন হিসাবে 4টে বুথে আইএনটিসি আমাদের এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, ওখানে সকালবেলা 9টার সময় গিয়ে আমরা সব মিলিতভাবে ফ্ল্যাগ তুলে দিদির জয়গান করে ওখানে প্রথম ফ্ল্যাগ তোলা হলো। প্রতি বুথে বুথে আমরা গিয়ে সবাই মিলে, আমরা 4টে এখানে বুথ, 4টে মেম্বার, সবাই মিলে আমরা একসাথে গিয়ে প্রতি বুথে একসাথে আমরা মিলিতভাবে
উদযাপনটা করলাম, প্রতিষ্ঠা পালন করলাম। আর দিদি হয়ে ওই পয়লা জানুয়ারিতে আমরা কেক কাটলাম। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের এখানে এই দক্ষিণ অঞ্চলে আপনাদের পা রাখতে চলেছেন, কিভাবে আপনারা এই করছেন, তৎপরতার সঙ্গে কাজ করছেন? এই অ্যাকচুয়ালি খবরটা আমাদের ম্যাডাম ফেরদৌসী বেগম মহাশয় এবং আমাদের দাদা, সবার প্রিয় দাদা নজরুল আলী মণ্ডল, উনি আমাদের ইনফর্ম করেছে আগাম। আমরা তার জন্য প্রথম থেকে প্রস্তুতি নিয়েছি। আমরা 23খানা ছোট গাড়ি করেছি, 2টো বাস করেছি, আর মিনিমাম 40 থেকে 50টা আমরা বাইক আমরা একসাথে বেরোবো। আর দাদাও আমাদের বলেছে 11টার মধ্যে আমাদের ঢালাই ব্রিজ ওখানে উপস্থিত হবে। দাদা আমাদের একসাথে রিসিভ করে আমরা একসাথে মানে আমাদের যুবরাজ, বাংলার যুবরাজ, ওনার উদ্দেশ্যে আমরা রওনা দেবো। আজকে আপনারা সারাদিন কিভাবে কাটছেন, কিভাবে সেলিব্রেশন করছেন আপনারা এই ফাউন্ডেশন ডে আজকে তৃণমূল কংগ্রেসের? আজকে সারাদিন বলতে গেলে আমরা ছেলেরা খুবই উৎসাহিত এই বিষয়টা নিয়ে, যে এটা তৃণমূলের জন্মদিন। সেই হিসাবে আমরা প্রতিটা জায়গায় আজকে সন্ধ্যেবেলা আমরা একটা প্রোগ্রাম রেখেছি আমার বুথে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম রেখেছি, একসাথে আনন্দ করছি, এটাই। আর সব থেকে শেষ প্রশ্ন আপনাকে একটা করছি, 2026 বিধানসভা নির্বাচন কিভাবে লড়াই দেবেন এই বিজেপির হয়ে, কিভাবে? আমরা অলরেডি রেডি, এখন থেকেই আমরা রেডি, ঠিক আছে। মিনিমাম বলতে গেলে আমরা 4টে বুথে আমাদের নিজস্ব 200 ছেলে রয়েছে সৈনিক। এখানে বিজেপি বলে কিছু নেই। আমরা গত লোকসভায় 2024-এ এই 4টে বুথ মিলিয়ে 1209 ভোটে লিড করেছি। 2 নম্বর খেয়াদারহাতে লিড তুলে দিয়েছি। আমাদের মাননীয় ফেরদৌসী বেগম, ওনার হাত শক্ত করেছি। আমাদের এমপি সাইনি ঘোষ, ওনারও হাত শক্ত করেছি। মমতা ব্যানার্জির হাত শক্ত করেছি। ভবিষ্যতে আমরা 2026 ইলেকশানে আশা করছি এই 1209 ভোট আমরা কীভাবে 1400 করতে পারি, আমরা এখন থেকে প্রস্তুতি নিয়েছি। আর মমতা ব্যানার্জি হাত শক্ত করব, অভিষেক ব্যানার্জি হাত শক্ত করবো। আমাদের এখানে মাননীয় ফেরদৌসী বেগম উনি লড়বে, ওনার হাত শক্ত করব, ওনাকে জয় জয় করে ফিরিয়ে আনবো। ধন্যবাদ। আপনার নামটা একটু দেখুন। সঞ্জয় মিস্ত্রি, 25 নম্বর বুথের সদস্য। নামটা সঞ্জয় মিস্ত্রি, 25 নম্বর বুথের সদস্য।